দেওয়ান হুজুর, আমি তো কিছু বুঝতে পারছি না, এখন আমি কি করব? হুজুর, সমস্ত পরিস্থিতি এখন ভীষণ ঘোলাটে হয়ে গেছে। তাছাড়া আপনার অর্ধেক শক্তি এখন আপনি হারিয়ে ফেলেছেন। তাই আমি বলছিলাম কি, এই মুহূর্তে আপনার ডাকু চেঙ্গিসের সাহায্য নেওয়া উচিত। ডাকু চেঙ্গিস? জি হুজুর। আসুন আসুন, বসুন। হ্যাঁ, যে জন্য আপনাকে ডেকেছি। আমি সবই শুনেছি। সে আপনার হাত কেটে ফেলেছে এবং তার মাকে উদ্ধার করে নিয়ে গেছে। মাকে উদ্ধার করে নিয়ে গেছে, কিন্তু তার বাবা এখনো আমার হাতে বন্দী। আর আজ বন্দী করেছি তার একমাত্র বোন ও তার স্বামী, আমার দুশ্মন ছেলে সেলিমকে। এবার আপনার সাহায্যে আমি ওই শয়তানের লাশ দেখতে চাই। শুধু ওর লাশ কেন, আমার কথা মতো কাজ করলে একে একে মা, বাবা, ভাই, বোন সবার লাশ দেখতে পাবেন। কি কাজ? সেলিমকে বন্দী করেছেন, এ কথা যদি সে না জানে, তাহলে সেলিমের নাম দিয়ে ওর কাছে একটা পত্র লিখে দিন। কি লিখতে হবে? রাজু, তোমার বোনকে যদি জীবিত পেতে চাও, তাহলে তোমার মাকে নিয়ে মহলে চলে এসো। তুমি যেমন করে আমার বাবার হাত কেটেছ, আমিও তোমার বাবার হাত কেটে প্রতিশোধ নেব। এই আমার প্রতিজ্ঞা। সেলিম, দিওয়ান, সেলিমকে বলে দিও আমার মা সেখানে যাবে না। যাও। দাঁড়ান দাঁড়ান দিওয়ান, দিওয়ান, আমি যাব না মা, তুমি যেতে পারবে না। ওরা তোমার উপর অত্যাচার করবে। মা, অত্যাচার? সন্তান আর স্বামীর জন্য আমি সারা জীবন কষ্ট করেছি, মেয়ের সুখের জন্য না হয়? না মা, আমি তোমাকে যেতে দেবো না। আমি তোমাকে ছেড়ে দে। মা, মা, ছেড়ে দে। দিওয়ান, 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 তুমি চলে যাও। নয়তো আমি তোমাকে খুন করবো। যাও। দিওয়ান, দিওয়ান, আমি যাব। মা, আমার কথা শোনো। তোমাকে আমি যেতে দেবো না। আমাকে ছেড়ে দে, আমি যাবো না মা, মা, আমি যাবো। মা, 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 দে, আমাকে মেরে ফেলো, তবু আমি তোমাকে যেতে দেবো না। মা, 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 তুমি যদি চলে যাও, তাহলে আর আমি কোনোদিন বাবার তোমাকে ওই শয়তানের হাত থেকে উদ্ধার করতে পারবো না। মা, 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 আমার কসম লাগে তুমি যেও না। মা, আমার কসম লাগে তুমি যেও না। আমি এখন কি করবো? মা, মা, আমার মনে হয় এ পত্র সেলিমের নয়। মা, এত সবকিছু জানার পর সেলিমের মতো মানুষ কাজ করতে পারে না। আমি দিওয়ানের সম্মুখে ইচ্ছা করে সেলিমের চিঠিটা বিশ্বাস করার ভান করেছি। আমার মনে হয় সেলিম নিশ্চয়ই করে বিপদে পড়েছে। হ্যাঁ মা, ভাইয়া এত বড় অন্যায় করতে পারে না। হ্যাঁ মা। কি বললে? হ্যাঁ, সে বিশ্বাস করেছে সেলিমের পত্র, কিন্তু সে বলেছে আগামীকাল যদি তার বাবাকে ফিরিয়ে না দেন, তাহলে নাকি সে সমস্ত মহল জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। হুজুর, একটা কথার উত্তর দিন তো। রাজু তার বাবাকে দেখেছে কত বছর আগে? আজ 20 বছর ধরে সে আমার কারাগারে বন্দী, কাউকে দেখেনি। তাহলে আমি যা বলি আপনি ঠিক সেভাবে কাজ করুন। কি? রাজু বাহাদুর, আপনি ওর সাথে একটা শক্তির মোকাবেলার ব্যবস্থা করুন। শক্তির মোকাবেলা? হ্যাঁ, আপনি রাজুর বাবাকে এখানে নিয়ে আসুন, আমি আপনাকে সব বলছি। চলো। বাবা, তোমরা আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ? চল। বাবা, বাবা, বাবা। এসো
এসো আকবর। আমি জানি তুমি তোমার ছেলে মেয়ে স্ত্রীকে দেখবার জন্য পেরেশান হয়ে আছো। তোমাকে আমি ছেড়ে দেব, কিন্তু এক শর্তে। বলুন, আমি আপনার সব শর্ত মেনে নিতে রাজি আছি। আমার এক দুশমন আমার এই হাত কেটে ফেলেছে। তুমি যদি ওর সাথে লড়াই করে ওকে পরাজিত করতে পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আমার ছেলে মেয়ে স্ত্রীকে দেখার জন্য লড়াই কেন? আমি মৃত্যুর মুখে যেতেও প্রস্তুত। আমার বাবাকে এক নজর দেখার জন্য আমি মৃত্যুর মুখে যেতে প্রস্তুত। আমি মোকাবেলার জন্য তৈরি। চান রাজু, ওই মোকাবেলায় তোকে যেতে দিতে আমার মন সায় দিচ্ছে না বাবা। মা গো, এতটা বছর পর আমি বাবাকে মুক্ত করার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমি কিছুতেই হারাতে পারবো না। মা, তুমি আমাকে দোয়া করো। মা, মা, ভাই আর ভাবির একটা সংবাদ নেওয়া দরকার। আমি মহলে যাচ্ছি। তুমি একা? না, আমি যাবই। আমার কিছুই হবে না, ইনশাল্লাহ। তুই শোন, ভাইয়াকে কারাগারে বন্দি করে রেখেছে কিনা চুপি চুপি গিয়ে দেখে আয়। যা। কিরে, ভাইয়াকে দেখেছিস? ঠিক আছে, তুই যা। এই নে বাবা। তুমি আমার জন্য দোয়া করো মা। আল্লাহ তোর সাথে আছে। খুদা হাফেজ। খোদা হাফেজ মা। আজ না জানি কোন মায়ের কোল আমার জন্য খালি হতে যাচ্ছে। আজ না জানি কোন সন্তান আমার জন্য এতিম হতে যাচ্ছে। খোদা, আমি আমার স্ত্রীর পুত্রকে একটি বার দেখার জন্য ওই বাহাদুরের সঙ্গে লড়তে এসেছি। খোদা, সে যদি আমার হাতে মারা যায় তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। খোদা, আমার বাবাকে মুক্ত করার জন্য ওই বৃদ্ধের সাথে মোকাবেলা করতে এসেছি। খোদা, সে যদি আমার হাতে মারা যায় তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। খোদা, আমার ছেলের মতো আমি চাই না আমার হাতে তোমার মৃত্যু হোক। আপনিও আমার বাবার মতো আমি চাই না আমার হাতে আপনার মৃত্যু হোক। এখনো সময় আছে, অস্ত্র ফেলে আমার কাছে আত্মসমর্পণ করো। আর আমিও বলছি আমার কাছে আত্মসমর্পণ করুন। তাহলে আজকের লড়াই প্রমাণ করবে কে কার কাছে আত্মসমর্পণ করে।
আমার মন বলছে এই লড়াইয়ের মধ্যে ওদের কত শত্রুতা লুকিয়ে আছে। হে খোদা, তুমি আমার আর কোনো ক্ষতি হতে দিও না, ক্ষতি হতে দিও না। উঠা! আমার এমন লাগছে কেন? আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। আমি আমার স্ত্রী পুত্র কন্যাকে দেখার জন্য তোমাকে মারতে বাধ্য হয়েছি বাবা। তোমাকে মারতে স্ত্রী পুত্র, তাহলে আপনি আমার ওই বৃদ্ধকে মুক্ত করে দাও আর ওই লাশ নদীতে ফেলে দাও।